মেয়েরা তার স্বামীর ভাগ কাউকে দিতে চান না। আলভির স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছেন। কতটুকু আঘাত পেলে, কষ্ট পেলে একটি মা তার ফুটফুটে 4 বছরের সন্তানের দিকে না তাকিয়ে নিজেকে শেষ করে দিলেন? এ প্রশ্ন সবার। পারত ডিভোর্স দিয়ে ছেলেটাকে নিয়ে বাঁচতে, কিন্তু তা বেছে না নিয়ে ইকরা কেন নিজেকে শেষ করে দিয়েছেন? তাহলে কি বেঁচে থাকার থেকেও নিজেকে শেষ করে দেওয়াটাই বেশি শান্তির ছিল তার কাছে? তার নিজেকে শেষ করে দেওয়ার পিছনে কি কারণ ছিল জানালেন তার এক বান্ধবী। হ্যাঁ দর্শক, ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন ইকরা নিজেকে শেষ করে দিয়েছেন। শনিবার 28 ফেব্রুয়ারি দুপুর 11:15টার দিকে রাজধানী মিরপুর টিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় জাহের আলভি নেপালে শুটিংয়ে ছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সবিজ অঙ্গনে, এমনকি সোশ্যাল মিডিয়ায় সবাই এই নিয়েই কথা বলছে। এদিকে ইবনাত খান ইকরার মৃত্যুর কারণ জানিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তার বান্ধবী নীলুফা ইয়াসমিন। তিনি বলেন, ইকরা আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফ্রেন্ড। ও আমার ক্লাসমেট ছিল। ও আর আমার একই দিনে ক্লাস শুরু হয়। প্রথম দিনে আমি ওর সাথে বসেছিলাম ক্লাসে। ওর বাসা ছিল মোহাম্মদপুর আর আমি থাকতাম ফার্ম গেটে। আসাদ গেট থেকে দুজন একসাথে ক্যাম্পাসের বাসে যাওয়া আসা করতাম। আমার বাসে উঠলে মাথা ঘুরাতো, এজন্য ইকরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকতাম সারা রাস্তা। তারপর ইকরা, স্বর্ণা আর আমার ফ্রেন্ডশিপ শুরু হয়। আমরা তিনজন একসাথে বসতাম অলওয়েজ। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করত। আমাদের খ্যাপাতো 3 বেস্ট ফ্রেন্ড বলে। ইকরার একটা স্বভাব ছিল যে ও কখনো আমাকে আর স্বর্ণাকে অন্য কারোর সাথে তেমন মিশতে দিত না। ও চাইতো শুধু ওর ফ্রেন্ড হয়েই থাকি। এই একটা কারণে ইউনিভার্সিটির মাঝামাঝিতে গিয়ে ইকরা আমার সাথে না থাকলেও আমাদের আর তেমন স্ট্রং ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি ক্লাসে কারোর সাথে। ইকরার মোহাম্মদপুরের বাসা আমি আর স্বর্ণা গিয়ে থেকেছি। আন্টি আমাদের রান্না করে খাইয়েছেন। গণরুমে প্রথম উঠলাম 101 নম্বর রুমে। স্বর্ণা ছিল 102 নম্বর রুমে। তখন ইমো ছিল আমার বেডমেট। ইকরার বাসায় ঢাকা হওয়াতে ওকে গণরুমে সিট দেওয়া হচ্ছিল না। আমি হল সুপারকে অনেক রিকোয়েস্ট করে ইকরাকে বানালাম আমার বেডমেট। ইমু 2 সিটের রুম পেয়ে চলে গেল। এরপর আমরা 201 নম্বর গণরুমে চলে গেলাম। পাশাপাশি বেডে একটাতে থাকতাম আমি আর আরেকটাতে ইকরা। আরেক বেডে থাকতো স্বর্ণা আর সানিয়া। ইকরা ছিল খুব ডিয়ারিং একটা মেয়ে। আমি বা স্বর্ণা যা করতে পারতাম না, দুম করে ইকরা সেটা করে ফেলতো। ইকরা আর আলফি পড়তো রাইফেলসে। স্কুল লাইফ থেকেই তাদের প্রেম ছিল। আলফি মাঝে মাঝে আসতো ক্যাম্পাসে। ইকরা আমার বেডমেট হওয়াতে ইকরা আলফির অনেক কিছুই শেয়ার করত। বিশেষ করে ওদের ঝগড়া হলে ইকরা আমাকে অনেক মেসেজ দেখাতো, যে মেসেজগুলো দেখে